আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। অর্থনৈতিক উত্তরণে ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব, বড় ঘাটতি, বড় উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। সামাজিক নিরাপত্তা খাতে ৯৫,১৫৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। মোবাইলে কথা বলার খরচ বাড়ছে, কমবে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে দেশের সংবাদে, আপনাদের সাথে থাকছি আমি তাসনিম আফিফা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শুরুতে আমাদের বিশেষ আয়োজন বাজেট। করোনা মহামারীর মুখে দাঁড়িয়ে ২০২০-২১ অর্থ বছরের জন্য ৫,৬৮,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শীর্ষক বাজেটে মোট আয়ের লক্ষ্য ৩,৮২,০০০ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৩,৩০,০০০ কোটি টাকা। ঘাটতি থাকছে ১,৯০,০০০ কোটি টাকা। ঋণ নির্ভরতা বাড়লেও প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮% ওপরে, আর মূল্যস্ফীতি ৫.৪% আটকে রাখতে চান অর্থমন্ত্রী। রিপোর্ট তৌহিদুর রহমানের। মাননীয় স্পিকার, সার্বিক বিবেচনায় এই বছর আমরা ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট বক্তৃতা সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। অন্যরকম এক বাজেট অধিবেশন। করোনার কঠিন সময়ে ১ ঘণ্টারও কম সময়ে ভিডিও প্রেজেন্টেশনে বাজেট প্রস্তাব উপস্থাপন। সামাজিক দূরত্ব মানতে অধিবেশন কক্ষের অনেক চেয়ারই ফাঁকা। মাননীয় স্পিকার, করোনার অন্যরকম সময়ে চাপে থাকা অর্থনীতিকে টেনে তোলার চেষ্টা অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে। আওয়ামী লীগ সরকারের ২১তম এবং নিজের দ্বিতীয় বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে জরুরি এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন দেখা দিয়েছে তা মেটাতে এবং অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত ২০২০-২১ অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে ৫,৬৮,০০০ কোটি টাকা। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শীর্ষক বাজেটের আকার ৫,৬৮,০০০ কোটি টাকা, গতবারের চেয়ে প্রায় ৮.৫৬% বেশি। বিদেশি অনুদান সহ নতুন বাজেটে আয়ের লক্ষ্য ৩,৮২,০১৬ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে ৩,৩০,০০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৪৮,০০০ কোটি টাকা। এবার ঘাটতির আকার জিডিপির ৬%, বিদেশি অনুদান বাদে, যার পরিমাণ ১,৮৯,৯৯৭ কোটি টাকা। এই ঘাটতি অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস হতে অর্থায়ন করা হবে। ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে ৮৪,৯৮০ কোটি টাকা ঋণ নিতে চান অর্থমন্ত্রী। বৈদেশিক ঋণ নেবেন ৭৬,০০৪ কোটি টাকা। চলমান প্রকল্প শেষ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দ রেখেছেন ২,০৫,০০০ কোটি টাকা। প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৮.২%, আর মূল্যস্ফীতি ৫.৪%। প্রবৃদ্ধির লক্ষ্য অর্জিত হলে আগামী বছর শেষে জিডিপির আকার দাঁড়াবে ৩১,৭১,৮০০ কোটি টাকা। অনুন্নয়ন ব্যয়ের বেশিরভাগই খরচ হবে ভর্তুকি, প্রণোদনা, সহায়তা, বেতন ভাতা ও দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে। পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩,৪৮,১৮০ কোটি টাকা। এবার করমুক্ত আয়ের সীমা বেড়েছে। বার্ষিক আয় ৩ লাখ টাকা হলে কর দিতে হবে না। করোনাকালে স্বাস্থ্য খাতে সরকারের নেওয়া উদ্যোগ তুলে ধরেন অর্থমন্ত্রী। কঠিন সময়ে বিনিয়োগ বান্ধব কর্মসূচি এবং কর্মসংস্থান সৃষ্টির দিকে নজর থাকছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী। আমাদের বিশ্বাস, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় রচিত এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। একদিন কাটবে অন্ধকার, অর্থনীতি ফিরবে আগের অবস্থায়। সেই আলোকিত সকালের অপেক্ষায় অর্থমন্ত্রী। লন্ডভন্ড অর্থনীতি পুনরুদ্ধারে যেমন অর্থমন্ত্রী বাজেটে প্রাধান্য দিয়েছেন, তেমনি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণেও মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি সামাজিক সুরক্ষার বিনির্মাণে বরাদ্দও বাড়ানো হয়েছে। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, জাতীয় সংসদ প্রাঙ্গণ, ঢাকা। করোনার কঠিন সময় সামাজিক নিরাপত্তা খাতের বরাদ্দ বাড়ল, সেই সাথে বাড়বে উপকারভোগীর সংখ্যা। সামাজিক নিরাপত্তায় ২০,৭৮৮ কোটি টাকা বেড়ে ৯৫,১৫৫ কোটি টাকার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
করোনার মহামারীর কারণে প্রবীণ ব্যক্তি এবং বিধবাদের ভাতার আওতায় আনতে চান মন্ত্রী। রিপোর্ট জসিম জুয়েলের। করোনা দুঃসময়ে কিছুদিনের জন্য সবকিছুই ছিল অচল, স্থবির ব্যবসা বাণিজ্য। এই সময় বেকার হয়ে পড়েছেন অনেক মানুষ। শুরু থেকেই কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা ছিল সরকারের। অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে তাই সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাড়বে সুবিধাভোগীর সংখ্যাও। সর্বাধিক দারিদ্র্যপ্রবণ ১০০টি উপজেলার বিদ্যমান নীতিমালা অনুযায়ী বয়স্ক ভাতার আওতায় আনা হবে বলে জানান অর্থমন্ত্রী। বয়স্ক ভাতার তালিকায় যোগ হবে ৫ লাখ মানুষ। এতে অতিরিক্ত ৩০০ কোটি টাকা খরচ হবে। একইভাবে বিধবা ও স্বামী পরিত্যক্তা ৩.৫ লাখ মানুষকে ভাতার আওতায় আনতে চান অর্থমন্ত্রী। ২,৫৫,০০০ নতুন অসচ্ছল প্রতিবন্ধী যোগ হবেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে। ফলে ভাতাভোগীর সংখ্যা দাঁড়াবে ১৮ লাখ। এ বাবদ ২২৯ কোটি ৫০ লাখ অতিরিক্ত বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ ভাতা দেওয়ার কর্মসূচি অব্যাহত থাকবে। করোনাজনিত আর্থিক ক্ষতি কাটিয়ে গ্রামীণ অর্থনীতি সচল করতে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টিতে পল্লী সেবা কার্যক্রমের জন্য ১০০ কোটি টাকার প্রণোদনাও এসেছে। জসিম জুয়েল, ২১শে টেলিভিশন, ঢাকা। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে চান অর্থমন্ত্রী, তাই জনস্বাস্থ্য ও কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিয়েছেন। ফলে বাজেটের খাতভিত্তিক বরাদ্দে এসেছে বড় পরিবর্তন। বরাবরের মতো জনপ্রশাসন এবং শিক্ষা খাত সর্বোচ্চ বরাদ্দ পেলেও পরিবহন ও যোগাযোগ এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট এবার কাটছাঁট হয়েছে। পাশাপাশি শতকরা হিসেবে অনেকটাই উপরে উঠে এসেছে স্বাস্থ্য ও কৃষি খাত। রিপোর্ট মেহেদী হাসানের। করোনার থাবায় প্রায় অচল হয়ে পড়া অর্থনীতির চাকাকে সচল করার চ্যালেঞ্জ। বেকার হয়ে পড়া মানুষকে কাজ দেওয়াও নতুন চ্যালেঞ্জ সরকারের সামনে। কঠিন সময়ে স্বাস্থ্যসেবায়ও সবচেয়ে বেশি নজর দিতে হচ্ছে সরকারকে। এ অবস্থায় ২০২০-২১ অর্থ বছরের বাজেটে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হবে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা ও প্রশাসনিক ব্যয় মেটাতে। এজন্য জনপ্রশাসন খাতে বরাদ্দ ১,১৩,০৩২ কোটি টাকা, যা বাজেটের ১৯.৯%। চলতি অর্থ বছরে এ খাতে বরাদ্দ ৯৬,৭৯০ কোটি টাকা। এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। এবারও দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ শিক্ষা ও প্রযুক্তি খাতে। এ খাতে প্রস্তাব করা হয়েছে ৮৫,৭৬৮ কোটি টাকা, যা মোট বরাদ্দের ১৫.১%। সার্বিক বিবেচনায় এই বছর সবসময় অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে এবার বরাদ্দ কমেছে ১২৩ কোটি টাকা। প্রস্তাব করা হয়েছে ৬৪,৭৫২ কোটি টাকা। চলতি অর্থ বছর যা ছিল ৬৪,৮৭৫ কোটি টাকা। ফলে মোট বাজেটের ১২.৪% থেকে কমে এ খাতের বরাদ্দ দাঁড়িয়েছে ১১.৪%। চলতি অর্থ বছরে করোনা মোকাবেলায় বেড়েছে ব্যয়ের চাপ, কিন্তু আনুপাতিক হারে বাড়বে না আয়। ফলে আসছে অর্থ বছরে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধেই ব্যয় হবে বাজেটের ১১.২%। চলতি অর্থ বছর যা ছিল ১০.৯%। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩৯,৭৬০ কোটি টাকা, শতকরা হিসেবে যা চলতি অর্থ বছর তুলনায় ০.২% কম। প্রতিরক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব ৩৪,৬৪৮ কোটি টাকা। চলতি অর্থ বছরের মতো মোট বাজেটের ৬.১% থাকছে এ খাতের বরাদ্দ। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ। করোনায় বেড়েছে দারিদ্র্য, তাই সামাজিক নিরাপত্তা ও কল্যাণে বরাদ্দ ২,৫১০ কোটি টাকা বাড়িয়ে প্রস্তাব করা হয়েছে ৩১,৮০৮ কোটি টাকা। তবে তা মোট বাজেটের ৫.৬% আছে। স্বাস্থ্য খাতকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন অর্থমন্ত্রী। এ খাতে বরাদ্দ ৩,৩৩২ কোটি টাকা বেড়ে হয়েছে ২৮,৯৬৮ কোটি টাকা, যা বাজেটের ৫.১%। চলতি অর্থ বছর ছিল ৪.৯%। কৃষি খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৩০,১০৪ কোটি টাকা, যা বাজেটের ৫.৩%। করোনা বাস্তবতায় সবচেয়ে বেশি কাটছাঁট হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট। এ খাতের বরাদ্দ আগের অর্থ বছরের তুলনায় কমেছে ১,৫৫৬ কোটি টাকা। বরাদ্দ দেওয়া হয়েছে ২৬,৬৯৬ কোটি টাকা, যা বাজেটের ৪.৭%। বিভিন্ন খাতে এছাড়াও আসছে অর্থ বছরে জনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে বাজেটের ৫%, গৃহায়নে ১.২%, বিনোদন, সংস্কৃতি ও ধর্মে 0.৯%, শিল্প ও অর্থনৈতিক সার্ভিসে 0.৭% এবং বিবিধ খাতে বাজেটের 0.৮% বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে মেহেদী হাসান, 21 টেলিভিশন, এবং অন্যান্য উৎস ঢাকা। হতে প্রস্তাবিত বাজেটে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ছে। এছাড়া তামাকজাত পণ্য, সিগারেট, মধু, অনলাইন কেনাকাটা, আলোকসজ্জার সামগ্রী, টিভি, পোল্ট্রি শিল্প উপকরণের দামও বাড়তে পারে। করোনার এই দুঃসময়ে মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ওষুধের দাম কমবে। এছাড়া ডিটারজেন্ট, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি ও স্বর্ণের দামও কমতে পারে। রিপোর্ট শাকির আরজু। মহামারী করোনার সময়ে দেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যয়ের বাজেট। মাননীয় স্পিকার, প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে ডিটারজেন্ট, মাস্ক, হ্যান্ড গ্লাভস, আইসিইউ, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর। কর কমানোর প্রস্তাবে ওষুধ, হস্তচালিত কৃষি যন্ত্রপাতি, স্বর্ণের দামও কমতে পারে। দাম কমবে এসি ও ফ্রিজের। এলপিজি গ্যাস সিলিন্ডারেরও দাম কমবে। তবে মোবাইলে যারা বেশি কথা বলেন তাদের জন্য এই বাজেটে কোনো সুখবর নেই। সিম কার্ড ও রিম কার্ডের মাধ্যমে সেবার বিপরীতে সম্পর্ক শুল্ক বেড়ে যাওয়ায় শুধু কথা বলাই নয়, খরচ বাড়বে এসএমএসেরও। ইন্টারনেট ব্যবহারেও খরচ বাড়বে। তামাকজাত পণ্য, সিগারেট, মধুর দামেও মিলছে না সুখবর। অনলাইন খাবার, অনলাইন কেনাকাটা, আলোকসজ্জা সামগ্রীরও দাম বাড়বে। পোল্ট্রি শিল্পের উপকরণ, অ্যালুমিনিয়াম সামগ্রী, মোটরসাইকেলের দাম বাড়তে পারে। কার, জিপের রেজিস্ট্রেশন ফি বাড়াতে চান অর্থমন্ত্রী। চার্টার বিমান ভাড়া বাড়তে পারে। লঞ্চের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনের ভাড়াও বাড়তে পারে। আসবাবপত্র, প্রসাধনী সামগ্রী, সিরামিকের বেসিন সিঙ্কের আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 2020 সালের ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য সরকারের। তাই প্রস্তাবিত বাজেটে উৎপাদনের চেয়ে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অগ্রাধিকার পেয়েছে। প্রস্তাব করা হয়েছে 30,736 কোটি 38 লাখ টাকা, যার 70% খরচ হবে সঞ্চালন ও বিতরণ অবকাঠামো উন্নয়নে। বিদ্যুৎ খাতের 93 প্রকল্পে 27,597 কোটি 73 লাখ টাকা এবং জ্বালানি খাতের 24 প্রকল্পে 3,138 কোটি 65 লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। রিপোর্ট মোহাম্মদ নুরুন নবীর। শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই কথাটিকে এবছরের ডিসেম্বরের মধ্যে বাস্তবে রূপ দিতে চায় সরকার। তাই প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ খাতের মধ্যে সমন্বয় করার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। অগ্রাধিকার দেওয়া হয়েছে সঞ্চালন বিতরণে। শুধু সঞ্চালন ব্যবস্থায় 7,543 কোটি 27 লাখ এবং বিতরণে 11,138 কোটি 62 লাখ টাকা খরচ করতে চান অর্থমন্ত্রী। প্রতিটি গ্রামে বিদ্যুতায়ন ও বিতরণে কাজ করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আর ইবি। সংস্থাটি পেয়েছে 7,703 কোটি 80 লাখ টাকা। সঞ্চালনে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ বরাদ্দ পেয়েছে 7,543 কোটি 72 লাখ টাকা। এছাড়া অন্যান্য কোম্পানি ভিত্তিক অর্থও বরাদ্দ করা হয়েছে। 2041 সালের মধ্যে 60,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 23,436 মেগাওয়াটে উন্নীত হয়েছে। পায়রা, মহেশখালী, মাতারবাড়ি সহ বেশ কিছু এলাকায় পাওয়ার হাব গড়ে তোলার উদ্যোগ চলমান। এই অর্থ বছরে বিদ্যুৎ উৎপাদনে 7,765 কোটি 11 লাখ টাকা খরচ করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী। উৎপাদনের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড। এর আওতাভুক্ত মাতারবাড়ি 1200 মেগাওয়াট, বাংলাদেশ সিঙ্গাপুর 700 মেগাওয়াট, জাপান সুমিতোমোর সাথে 1200 মেগাওয়াট সহ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রস্তাবিত টাকার পরিমাণ 4,032 কোটি টাকা। ডিসেম্বর 2020-এর মধ্যে দেশের সকল উপজেলায় 100% বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। আগামী 2020-2021 অর্থ বছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের জন্য 26,758 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলো। আর শুধু গ্যাস উন্নয়ন তহবিল থেকে 260 কোটি 29 লাখ টাকা জ্বালানি খাতের জন্য সংগ্রহের পরিকল্পনা অর্থমন্ত্রীর। কোভিড-19-এর প্রভাবে অর্থনীতির বিভিন্ন খাতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনরুদ্ধারের কৌশল বিবেচনা নিয়ে মূলত 2020-21 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। এছাড়াই করোনা সৃষ্ট সংকট কাটিয়ে উঠতে এবারের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়তি 8,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
অন্যরকম এক বাজেট প্রস্তাব উপস্থাপন দেখল বাংলাদেশ। 1 ঘন্টারও কম সময়ে ভিডিও প্রেজেন্টেশনে বাজেট প্রস্তাব করলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনা সংক্রমণ রোধে সব সংসদ সদস্য ছিলেন না অধিবেশনে, তারপরও স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখেন সংসদ সদস্যরা। ঐতিহাসিক ঐধিবেশনের কথা জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। করোনার কারণে কঠোর স্বাস্থ্য নিয়মে বন্দী মানুষ, সংক্রমণ রোধে মানতে হবে দূরত্ব, পরতে হবে মাস্ক। এই যখন অবস্থা, তখন সংসদের বাজেট অধিবেশনেও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার বাধ্যবাধকতা। যেমন সার, বীজ, কীটনাশক ইত্যাদি। বাজেট অধিবেশনে গম গম করে অধিবেশন কক্ষ, ফাঁকা থাকে না কোনো চেয়ারই। সেখানে এবার দূরত্ব মানতে হয়েছে। কোরাম রেখেই সংসদ সদস্যদের উপস্থিতি সীমিত করা হয়। তাই এই চিত্রটি ইতিহাস হয়েই থাকবে। পদক্ষেপগুলো হলো বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন। বেলা 3টার পর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বাজেট বক্তৃতার বেশিরভাগটাই ভিডিও প্রেজেন্টেশন। এটাও ইতিহাস। 2020-2021 অর্থ বছরে 29,247 কোটি টাকা বরাদ্দের মাত্র 40 মিনিটে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যতের পথ পরিক্রমা জানিয়ে দেন অর্থমন্ত্রী। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডানে ও পেছনে বেশ কয়েকটি আসন ফাঁকা রাখা হয়। সংসদ সচিবালয়ের বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বাইরে যাওয়ার উপর ছিল নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতোই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংসদে থাকলেও তার আগমনে যেসব আনুষ্ঠানিকতা থাকে সেটা এবার ছিল না। বাজেট উপস্থাপনা দেখতে 3 বাহিনী প্রধান, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, অর্থনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী ও সমাজের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়নি। সংসদে উপস্থাপিত হলো। বিশ্ব মহামারী করোনা ভাইরাস পাল্টে দিয়েছে অর্থনীতির গতিপথ। তেমনই পরিবর্তন এসেছে বাজেট অধিবেশনের সকল চিরাচরিত নিয়মে। কিন্তু চ্যালেঞ্জ বেড়েছে দ্বিগুণ। এই সব কিছুকে মাথায় নিয়েই এবারের বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। অর্থনীতিবিদরা বলছেন, পরিবর্তিত এই পরিস্থিতিতেই এই বাজেট বাস্তবায়ন হবে সবথেকে বড় চ্যালেঞ্জ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, জাতীয় সংসদ ভবন, ঢাকা। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অর্থনৈতিক উত্তরণে 5,68,000 কোটি টাকার বাজেট প্রস্তাব, বড় ঘাটতির পর উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য। সামাজিক নিরাপত্তা খাতে 95,155 কোটি টাকার বরাদ্দ প্রস্তাব, বাড়ছে উপকারভোগীর সংখ্যা। মোবাইলে কথা বলার খরচ বাড়ছে, কমবে মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন এবং 21-এর সাথে